আমি তখন বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক। একরকম জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছিল। 90-এর আন্দোলনের ফলশ্রুতিতে যখন স্বৈর সেনা শাসকের যখন বিদায় হয়েছিল, তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন, আপনারা শুনেছেন 86 এবং 88 নির্বাচন বর্জন করে যিনি নিজেকে আপোষহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজনৈতিক যোদ্ধা, সুশীল সমাজ এবং পণ্ডিত ব্যক্তিবর্গ তখন বলেছিলেন খালেদা জিয়া নাকি ভুল করেছেন নির্বাচন। পরবর্তীতে প্রমাণ হয়েছিল বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটাই ছিল সঠিক, এবং তার ফলশ্রুতিতে 91 নির্বাচনে তাকে বাংলাদেশের জনগণ পুরস্কৃত করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। আপনাদের মনে আছে কলকাতার দমদম বিমানবন্দরের একটি বক্তব্য, যেখানে বলা হয়েছিল বিএনপি নাকি 10টি সিটও পাবে না 91 নির্বাচনে। পরবর্তীতে দেখা গেল যিনি বলেছিলেন তিনি পরাজিত হয়েছেন, শুধু দল হিসেবে নয়, তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু ঢাকা মহানগরীর একটি সিট থেকে পরাজিত। যে কথা বলছিলাম, আমি তখন বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক। একরকম জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছিল। যে দিনটি নির্বাচন প্রক্রিয়া চলছিল, মনোনয়ন প্রক্রিয়া, আপনারা জানেন একটা ইন্টারভিউ হতো। আমি সেদিন কার্জন হলে, আমি তখন শিক্ষকতা করি, কার্জন হলে ছিলাম। হঠাৎ দেখি এবং খালেদা জিয়ার একজন বিশ্বস্ত ব্যক্তি, আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, যে বিশ্বস্ত ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ছিলেন, তখন এমন কঠিন সময় গিয়েছিল যখন তিনিও কিন্তু ঘরে থাকতে পারেননি। আজকে আমরা অনেকেই বলি যে আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের আন্দোলনের সময় ঘরে থাকতে পারিনি। আমরা ভুলে যাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কঠিন প্রক্রিয়ার ভিতর দিয়ে আজকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো জানবেন দ্বিতীয় মহাযুদ্ধের সেই বিখ্যাত সেই জিপের উপরে কিন্তু কোনো ছাদ থাকতো না, ক্যানভাস দেওয়া থাকতো। সেই উইলি জিপ নিয়ে কার্জন হলে এসে আমাকে সরাসরি সেখান থেকে উঠিয়ে ধানমন্ডিতে যেখানে ইন্টারভিউ আছে